আমরা এখন অবস্থান করছি হিমালয় কন্যা নামে পরিচিত নেপালে। আর এখন যাচ্ছি আমরা নেপালের রাজধানী কাঠমান্ডুর ফান পার্কে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম কাঠমান্ডুর একটা লোকাল মার্কেট ব্রিকুটি বাজার, যেখানে আপনি স্বল্প মূল্যে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতে পারবেন দেশের সব রিলেটিভদের জন্য। তো এটা হচ্ছে পার্কের একদমই সামনের দিকটা। আমার সোজা হচ্ছে পার্কে প্রবেশ গেট, ডান দিকে কয়েকটা শপ আছে, বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাব, গিয়ে টিকিট করব। যদিও টিকিট প্রাইসগুলো আমাদের জানা আছে আগে থেকেই, আমরা এখানে যাব বলে অনলাইন থেকে জেনে গিয়েছিলাম 600 টাকা, বাট আমরা প্রবেশ করি 750 টাকা দিয়ে। এবং যে বাচ্চারা 95 সেন্টিমিটার উচ্চতার বেশি তাদের প্রবেশ টিকিট হচ্ছে 400 টাকা। আর ওখানকার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য টিকিট নেওয়া হয় না, বাট আমরা টুরিস্ট ছিলাম এই জন্য আমাদের টিকিট লেগেছে, ইভেন আমার বেবিরও টিকিট লেগেছে। তবে এখানকার কিছু প্রচারমূলক প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো যদি নেওয়া হয় তাহলে কম মূল্যে যাওয়া যায়। এখানের প্যাকেজগুলো হচ্ছে 3 জনের একটি ফ্যামিলি প্যাকেজ আছে 1200 টাকা, মানে 1200 নেপালি রুপি। 4 জনের একটা আছে 1500 টাকা। আর কাপল প্যাকেজ আছে একটা 627 টাকায়। এই তবে মজার ব্যাপার হচ্ছে কি, এই প্যাকেজগুলো কোনোটাই কিন্তু মানে ওদের সরকারি যে ছুটিগুলো আছে আর শনিবারে নেওয়া যায় না। ওদের যে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি ছাড়া এই প্যাকেজগুলো কাজ করে। ওই প্যাকেজগুলো নিয়ে যদি কেউ যায় তাহলে কম মূল্যে ঘুরতে পারে। তো আমরা এখন আছি নেপালের একদমই পার্কের যে সুন্দর জায়গাগুলো আছে ওই দিকে। চারপাশে আমরা অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর রাইডও আছে। কাঠমান্ডু ফান পার্ক নেপালের সবচেয়ে বড় বিনোদন পার্ক, যেখানে কার স্কেটিং, কলম্বাস, ট্রেন, টাওয়ার গেম, ফেরিস হুইল, বাচ্চাদের জন্য হেলিকপ্টার, বোট গেম, বাচ্চাদের জন্য বাঞ্জি এবং আরো অনেক কিছু। এবং শিশুদের পাশাপাশি এখানে তরুণদের জন্য অনেক উপযুক্ত গেম আছে। পার্কটি দর্শনার্থীর দ্বারা পূর্ণ এবং সপ্তাহের সমস্ত দিন রোমাঞ্চের চিৎকারে মুখরিত থাকে। পার্কটিতে যে কোনো ধরনের দর্শনার্থীকে আনন্দ দেওয়ার জন্য ফুড কোর্ট, ঘোড়ায় চড় এবং হরর হাউস রয়েছে। এছাড়াও আপনি বিভিন্ন গেম খেলতে পারবেন এবং উপহার জিততে পারবেন। আবার দুই পাশে যে শপগুলো থাকে এই সবগুলাই হচ্ছে বিভিন্ন গেম হাউস। এখানে বিভিন্ন গেমস আছে, যেমন গ্লাসের মধ্যে ঢিল মেরে, স্টিলের অনেকগুলো গ্লাস সাজানো থাকে, ওই গ্লাসগুলো